শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশায় আমাদের আত্মনিয়োগ করতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। প্রাথমিক স্কুলের শিক্ষকরা যদি চিন্তাই করেন যে না, আমাকে বেতন ঠিক হলো না, আমি ছাত্রছাত্রীদের ঠিক মতো দেখতে পাচ্ছি না, এটা হতে পারে না। প্রাথমিক স্কুলে শিক্ষকদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আপনাদের সন্তানের মতো ছাত্রছাত্রীদের দেখবেন। আমি আমার কচুয়ায় দেখতে পাই যে নিজের ছেলে মেয়েকে অন্য স্কুলে পড়াচ্ছে, আর তিনি শিক্ষকতা করছেন, তার স্কুলে তার ছেলে মেয়েকে পড়াচ্ছে না। ক্যান ইউ সি? উনি শিক্ষক, আর আমি তো দেখেছি আমার বাবা আমার মা আমাকে লেখাপড়া করিয়েছে, হাউস টিচার আমাকে দিতে হয়নি। তা আমার বাবা মা ওনারা চাকরি করতেন অন্য ডিপার্টমেন্টে, সরকারি আমলা ছিলেন, তারা আমাদেরকে পড়াতেন। আর শিক্ষকরা তাদের সন্তানকে তাদের নিজ ইনস্টিটিউশনে না পড়িয়ে তারা অন্য জায়গায় পড়ান। আমি দেখেছি আমার কচুয়ার প্রাথমিক স্কুলের শিক্ষকরা কচুয়াতে প্রাথমিক শিক্ষকতা করেন, বাসা রাখেন কুমিল্লায়, ছেলে মেয়েদেরকে কুমিল্লায় পড়ান। ক্যান ইউ ইমাজিন? একবার চিন্তা করে দেখেন, আপনি একটি স্কুলের শিক্ষক, আপনি আপনার ছেলে মেয়েকে এখানে না পড়িয়ে শুধু আপনি অর্থনৈতিক কারণে ওই স্কুলে পাঠদান করাচ্ছেন, আর আপনি থাকছেন জেলা শহরে, সেখানে দৌড়ে গিয়ে 2 ঘন্টা ড্রাইভ করে গিয়ে আপনি সেইখানে গিয়ে আপনার সন্তানদেরকে অন্য স্কুলে পড়াচ্ছেন। কি আমি মিথ্যে বলছি? আপনাকে অন্তর্দৃষ্টিতে দেখতে হবে। আপনি যখন আপনার সন্তানকে আপনার স্কুলে পড়ান না, অন্য জায়গায় পড়ান, তার মানে আপনি কি সত্যি শিক্ষক? শুনুন, আমাদের দৈন্যতা রয়েছে, আমরা জানি এই দেশটি আপনার, আমার, আমাদের সকলের। কিন্তু এই দেশের পরিবর্তন আনতে হলে তো আমাদের একটি জায়গায় কাজ করতে হবে, সেটি শিক্ষা। এর বাইরে কোথাও কাজ করার আছে? আমরা যদি প্রত্যেকটি শিক্ষক প্রমিস করি আমার এই জীবনে যতগুলি ছাত্রছাত্রী পাবো প্রত্যেককে আমরা সঠিকভাবে আমার নিজের সন্তানের মতো শিক্ষিত করবো, তাদেরকে গড়ে তুলবো, তাহলে একবার ভেবে দেখুন, চোখ বন্ধ করে 10 বছর পরে বাংলাদেশ একটি বিশ্বের সবচেয়ে বেশি মানব সম্পদের দেশ, তাই না? আমাদের সেইভাবে ভাবতে হবে। আমি চাই না আগামী দিনে শুধু আপনারা আপনাদের দাবি দেওয়ার কথা বলবেন, আপনারা বলবেন যে কিভাবে তাদের উন্নয়ন করা যায়। এই মাধ্যমে আমি সচিব সাহেবকে বললাম যে কি করছেন সেটা নয়, কি করতে চাচ্ছেন সেটা বলবেন, not based on your education ministry. Go out of the box, think something new and tell us যে আমি আমার চাকরি জীবনে শিক্ষকতা জীবনে এই এক্সপেরিয়েন্স পেয়েছি, এটাকে এখানে অ্যাডাপ্ট করলে আমাদের জন্য উপকৃত হব আমরা। সেই জায়গাটিতে আমাদের যেতে হবে, তা না হলে আমরা সকলে নিরর্থক, এই জীবন চলে কেটে যাবে, কিন্তু আমরা কিছু রেখে দিতে পারবো না। আমরা সকলে যেন ফুটপ্রিন্ট রেখে দিতে পারি, সেই চিন্তা আমাদের করতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী তিনি কিছু রেফারেন্স দিয়ে কথা বলেছেন যে আমাদের ভিতরে সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং আমাদের দুর্নীতিমুক্ত থাকতে হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দুর্নীতি হচ্ছে আমাদের সমাজের অভ্যাস। আমি 5 বছর মন্ত্রী ছিলাম, ওই 111 তে আমাকে একটু দুর্নীতি মামলা করতে পারিনি, যদিও অনেক জঘন্য মামলা করে আমাকে 3.5 বছর জেলে রেখেছিল আমার প্রতিপক্ষ, কিন্তু দুর্নীতির মামলা একটিও করতে পারেনি। ওটা সবচেয়ে সহজ ছিল না করা। আমাদের প্রত্যেককে দুর্নীতি মুক্ত থাকতে হবে। বিশেষ করে আমরা দুজন যেখানে নিয়েছি সেখানটা আমাদের করতেই হবে, এটি আমাদের অদম্য চেষ্টা, বাধ্যবাধকতা থাকতে হবে। দুর্নীতি শুধু অর্থনীতি না, নীতিগত দুর্নীতি রয়েছে। আপনি ক্লাসরুমে গিয়েছেন 8 ঘন্টা ক্লাস করার জন্য, আপনি প্রতিদিন চিন্তা করবেন যে আমাকে সরকার দায়িত্ব দিয়েছে, নিজে দায়িত্ব নিয়েছি, শিক্ষকতার পেশায় এসেছি, আমার প্রতিদিন কতটুকু কাজ করার দরকার দেশ গঠনে, মানব সম্পদ গঠনে। এই বিষয়টি যদি আপনাকে নিজেকে জিজ্ঞেস না করে আপনি শুধু সময় কাটিয়ে গেলেন, এটা কি একটু দুর্নীতি নয়? আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন নোয়াখালীতে একটি মিটিং ছিল, আমার বিশাল মিটিং ছিল, পরীক্ষায় 0 অনেক মাদ্রাসায় পেতো, শুধু মাদ্রাসায় ছিলাম। তো আমি 0 পাস করতে পারি, একজনও পাস করতো না। তো আমি ওখানে আমাদের সকল প্রতিনিধিরা ছিল, মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট ছিল,
এবং সরকারি প্রতিনিধিরা ছিল। আমি জিজ্ঞেস করলাম, একজন কোদালি যে মাটি কাটে লেবার, তাকে যদি মাটি কাটতে দেওয়া হয়, শিশুর মজুরি ছিল 100 টাকা, 100 টাকা মজুরি দেওয়া হবে একদিনে 8 ঘন্টা পরিশ্রমের জন্য। ধরে নিলাম তাকে 50 টুকরি মাটি কাটতে হবে। সেদিন 50 না কেটে 40 কাটে, 40 না কেটে যদি 30 টুকরি কাটে, 30 টুকরিকে না কেটে যদি 20 টুকরি কাটে, তাহলে আমরা বলবো যে ইয়েস, অর্ধেক কাজ করেছে। কিন্তু সে যদি 1 টুকরিও মাটি না কাটে, তাহলে 100 টাকা পারিশ্রমিক দেওয়া কি হালাল না হারাম? 1 টুকরিও মাটি কাটলেন না, আপনার পারিশ্রমিক 100 টাকা আপনি নিয়ে গেলেন, তাহলে এই আয়টা হালাল না হারাম? কিন্তু হুজুররা তখন আমার উত্তর দেয়নি, কারণ তারা জানে এরপরে কোথায় যাচ্ছে। যেই মাদ্রাসায় আপনাকে বেতন দেওয়া হলো, গভর্নমেন্টের এমপি অনুযায়ী পয়সা দেওয়া হলো, একজন ছাত্র পাস করলো না, তাহলে ওই মাদ্রাসায় এই পয়সাটা হালাল ছিল না হারাম ছিল? আমরা হালাল হারাম বলতে শুধু জবাই করা মাংস আর শুয়োরের মাংসই মনে করি? হতে পারে না। আবার আমরা মুখের কথা বলি, এটা খেতে পারি ওটা খেতে পারি না, খাওয়ার সময় সেটা হচ্ছে, কিন্তু অন্য জায়গায় আমরা সে চিন্তা করছি না। আমি অনুরোধ করবো, আমরা সকলে নিজ গুণে চিন্তা করব যে আমার দায়িত্বটা কি, আমি কি করতে চাচ্ছি। আমি বিশ্বাস করি প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি তারা নিজ গুণে চিন্তা করেন, আমার সামনে এই সন্তানগুলি, এগুলি আমার নিজের সন্তান। এর একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, লেখক, সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনট, পাইলট, কত কি হতে পারে, এবং এটা আমার সন্তান। যেমন আমি ভাই স্বপ্ন দেখি আমার সন্তানকে, ঠিক তেমনি ভাবে আপনি যখন আপনার ক্লাসরুমে দেখবেন ওই ছোট্ট বাচ্চাগুলিকে যদি আপনার সন্তান হিসেবে স্বপ্ন দেখেন, তাহলে নিশ্চয়ই একটি বাচ্চাও ঝরে পড়তে পারে না। ভেবে দেখুন, এভাবে এভাবে আমরা 10টি বছর কাজ করি, দেখুন বাংলাদেশ কোথায় চলে। আমাদের বাংলাদেশকে নিতেই হবে, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। এই তো গতকালকে একটি সুন্দর দৃশ্য দেখলাম, মাননীয় প্রতিমন্ত্রী জামাত শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে গিয়েছে। দেখুন, আগামীর বাংলাদেশ, যেটা আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আগামীর বাংলাদেশকে করতে চান। দেখুন, আজকে আগামীর বাংলাদেশে আমরা কি দেখতে পেয়েছি? জামাত শহীদ মিনারে যাচ্ছে পুষ্পস্তবক দিতে। রিব্র্যান্ডিং, তারা নিজেকে নতুন ভাবে আনার চেষ্টা করছে। জামাত তো বিশ্বাস করে না শহীদ মিনারে যাওয়া, কিন্তু তারা যাওয়া শুরু করেছে। Let's start the same rebranding. আমাদের সকলকে নতুন ভাবে আমাদের কাজ করতে হবে, নতুন চিন্তা ভাবনা করতে হবে, আউট অফ দ্য বক্স চিন্তা হবে। আমাদের আগামীর বাংলাদেশ, যে স্লোগান দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয়, প্রতিজ্ঞা, শপথ করবে কারা? জনগণ, ছাত্ররা না, আপনারা শিক্ষকরা। কোনটা? আপনারা। শুরু হতে হবে আপনাদের কাছ থেকে, কারণ আপনারা শিখাচ্ছেন। একটা বেবি সে শিখে আস্তে আস্তে শিখতে পারে, এই শেখানোর দায়িত্ব আপনাদের। ইট স্টার্টস ফ্রম দ্য প্রাইমারি স্কুল, আপনাদের কাছ থেকে। তাই অনুরোধ করবো, আজকের এই দিনে আগামী বাংলাদেশ গড়ার শপথ আমাদের শিক্ষকদের দিতে হবে। এই আহ্বান জানি, আপনাদের সাথে আগামীতে আরো দেখা হবে, আরো কথা হবে, আরো বুঝার চেষ্টা